বন্ধুরা জিওমেট্রি কোশ্চেন দেখো, যারা জিওমেট্রি নিয়ে ভয় করো তারা একবার ভালো করে কোশ্চেন পড়ো। কোশ্চেন জাস্ট পড়বে, যদি কনসেপ্ট থাকে শুধু পড়ে পড়ে উত্তর করে বেরিয়ে চলে যাবো। কোশ্চেন করেছে নিচের যে চারটে স্টেটমেন্ট আছে এটার মধ্যে কোনটা ভুল আছে, ইনকারেক্ট কোনটা। ইনকারেক্ট। প্রথম প্রশ্ন বলছে রেডিয়াস অফ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল। তুমি জানো যে একটা সার্কেলের একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তের কানেক্টিং লাইনকেই বলা হয় কর্ড। এখন আমরা জানি সব থেকে বড় যে কর্ড সে সেন্টার দিয়ে যায়, যাকে বলা হয় ব্যাস, বাংলাতে, ইংরেজি হচ্ছে তার ডায়ামিটার। রেডিয়াস তো তার হাফ হয়, তাই হাফ অংশ কোনোদিনই লংগেস্ট কর্ড হতে পারে না। এই জিনিস ভুল আছে। আচ্ছা, এখন তো এই প্রশ্ন তৈরি হতে পারে বাকি দুটো যা আছে তা কিভাবে কি হচ্ছে। প্রশ্ন করছে রেশিও অফ দ্য সার্কামফারেন্স অফ টু সার্কেল ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য রেডি। আচ্ছা, দুটো সার্কেল এই যে আমি নিলাম, এদের রেডিয়াস যদি একটা মনে করো R1 আর একটা R2 হয়, তাহলে আমরা জানি এর যে সার্কামফারেন্স সেটা হয় 2πr1 আর এটা হয় 2πr2। আদতে রেশিও যখন তৈরি করছো দেখো তাদের পরিসীমা রেশিও আদতে তাদের রেডিয়াসেরই রেশিও, অর্থাৎ এই ডেটা ঠিক আছে। 2 নম্বর গেল। 3 নম্বর কোশ্চেনে মুভমেন্ট করো। বলছে পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল অন দ্য কর্ড বাইসেক্ট দ্য কর্ড। আমরা কি প্রপার্টি জানি? প্রপার্টি জানি যে কোনো সার্কেলের উপরে সেন্টার থেকে যদি ওর কর্ডের উপরে পারপেন্ডিকুলার টানি, সেই কর্ড এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। আমি যেখান থেকে খুশি তার উপরে যে কোনো কর্ডের উপরে সেন্টার থেকে যেই পারপেন্ডিকুলার ফেলবো এই কর্ড দ্বিখণ্ডিত হয়ে যাবে, ধরো হাফ হাফ ব্রেক হয়ে যাবে প্রত্যেকে। তাহলে এই ডেটা কারেক্ট আছে। আসো 4 নম্বর। বলছে সার্কেল আর কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট হচ্ছে সর্বসম, টু ইচ আদার ইফ দেয়ার হ্যাভ ইকুয়াল রেডিয়াস। তো দুটো সার্কেলে যদি দেখো যে দুটো সার্কেলের দুটোই রেডিয়াস ইকুয়াল, তাহলে এই সার্কেল তো সব দিক থেকে সমান, তো সে তো কনগ্রুয়েন্ট হবে। তাহলে এই ডেটা ঠিক আছে, তার আগেরটাও ঠিক ছিল, এটাও ঠিক আছে, শুধু এটা ঠিক নেই। এখানে রেডিয়াসের জায়গায় যদি ডায়ামিটার লিখতো তাহলে তথ্য ঠিক ছিল। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন।